তীব্র গরমে প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানী সহ সারা দেশের বাজারে সবজির দাম চড়া। ফসল নষ্ট ও কম উৎপাদনকে দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। আলু, পেঁয়াজ, মুরগি আর মাছের দাম ঊর্ধ্বমুখী। তবে স্থিতিশীল রয়েছে চাল ও ডিমের দাম। বাজারের এমন অবস্থার কারণে সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। রাজধানী সহ সারা দেশে তাপদাহের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ফলে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবকিছু। ঠাকুরগাঁও, গাইবান্ধা, রাজশাহী, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলার বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। আলু ও পেঁয়াজের দামও বাড়ছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, অতি গরমের কারণে ফসল নষ্ট ও উৎপাদন কম হচ্ছে। পটল ছিল 30 টাকা, এখন দেখে 50 টাকা হয়ে গেছে। একদিনে যদি 2 টাকা কমে, পরের দিন 3 টাকা বাড়ায়। সব জিনিসের দাম কয়েকদিন আগের চেয়ে এখন অনেক দাম বেশি। বাজারটা খুব খারাপ, তার মনে কোনো বৃষ্টি বাদল নাই, এই জন্য সবকিছু প্রাইস। এদিকে রাজধানী বাজারেও নিত্যপণ্যের দাম চড়া। কেজি প্রতি 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সবজির এমন দাম অযৌক্তিক বলছেন ক্রেতারা। 1 কেজি পটল চাই 80 টাকা। 80-র নিচে কোনো সবজি নাই। 80-90, বেগুন 100 টাকা দেখছি কেজি। গরমের অজুহাতে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার কেজিতে 10 টাকা বেড়ে 230, দেশি মুরগি 700 থেকে 720, আর পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 400 টাকায়। কম সরবরাহের কারণে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। আলু 60 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকা। তবে স্থিতিশীল রয়েছে চাল ও ডিমের বাজার। আষাঢ় মাস আইব, পানি হইব, মাছ ছাড়বো, তারপরে মাছের দাম কম। বাচ্চার দাম বেশি, খাদ্যের দাম বেশি, এজন্য মুরগি কম উঠাইতেছে, খামারিরা কম আসে। কিছু সিন্ডিকেট আছে, তারা আর কি ঈদের পরে আপনি মজুত করে রাখে, যার কারণে তারা দামটা বাড়ায় দেয়। নাহলে ঈদের আগে যেই পেঁয়াজ ছিল 45 টাকা, সেই পেঁয়াজ কেন 70 টাকা। বাজারে এমন অবস্থার কারণে পরিমাণে কম পণ্য নিচ্ছে অনেক ক্রেতা। বাজার তো গরমে, ও আবহাওয়া যেমন গরম, বাজারও গরম। আমাদের আসলে নাগালে বাইরে চলে যাচ্ছে, তো আমরা কমাই নিতে হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।